Hello everyone, welcome back to a new vlog. Welcome back to Dhanteras wala vlog. If I'm not wrong, আজকে হচ্ছে Dhanteras আর তোমাদেরকে ওয়েলকাম করছি। আমাদের এই ভ্লগেই থাকবে বাড়ির কালী পুজো, দিওয়ালি সেলিব্রেশন, Dhanteras সেলিব্রেশন, as you can see সবকিছুই। তো প্রথমে যাচ্ছি হচ্ছে, দেখো এই এখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়, যে সিটি সেন্টার 1 ক্রস করছি। এখন আমরা যাচ্ছি আমার বুটিকে। আমার বন্ধুর একটা বুটিক আছে সল্টলেকে, যেখান থেকে আমি জামা কাপড় এখন বানাচ্ছি, তো সেখানেই যাচ্ছি। আমার একটা শাড়ি ডাই করতে দেওয়া আছে, সেটা পিক আপ করতে, প্লাস একটা নতুন স্যুট স্টিচ করতে দেওয়া আছে। এই দুটোই আজকে ডেলিভারি নেব। তারপর যদি টাইম থাকে যাবো সিটি সেন্টার 1 ধানতেরাসের শপিং করতে। আর তারপরে রয়েছে প্ল্যান আজকে ফাইনাল বিজয়া পিসির বাড়ি যাওয়ার। আমাদের ওই একটা বাড়ি ডিউ ছিল, আর দুদিনে দিওয়ালি মানে বিজয়ার টাইম শেষ, তো সেই জন্য আজকেই ফিনিশ করতে হবে। পিসিকে বলে দিয়েছি আমরা যাব। তো এইসব করে পিসির বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, মাঝখানে বুটিকটা দেখাচ্ছি। আর এই দেখো সিটি সেন্টার 1ও সেজে উঠেছে। বাবা কি সব আবার অ্যাডও দিয়েছে, আমাদের বাড়ির মতোই সেজে উঠেছে, ভেরি নাইস। আর এই যে সানি বয়, হ্যাপি ধনতেরাস। হ্যাপি ধনতেরাস। আমার এখন প্রচুর সিগন্যাল। হ্যাঁ, এখন তো খুবই জ্যাম পাবো আমরা। সবাই আজকে গোল্ড আর ডায়মন্ড শপিং করছে। এখন সোনার যা দাম, লোকজন কতটা শপিং করবে এবার আমি জানি না। যাদের কেনা নিশ্চয়ই কেনা, একটা গোল্ড কয়েনও তো শপিংই হলো না তো। সেটাই। চলো, এখানে আমাদের দেখো সল্ট লেকের সিটি সেন্টার অনেক তানিশটা একটুখানি দেখা যাচ্ছে। এখানে আমরা শুটও করতে এসেছিলাম, তোমাদেরকে নিয়ে এসেছিলাম। দেখি আজকে দূর থেকে দেখা যায় কিনা কিরম ভিড় ভেতরে। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, মেসি ইজ কামিং টু কলকাতা। ইয়েস, চলো। দেখো এটা আমাদের সল্ট লেকের সুইমিং পুল, প্যান্ডেলটা মানে রেডি হচ্ছে। ধামাকেদার পুজো হবে এই বছর। আর এখানে সানি সাঁতার কাটতে আসতো, শিখতে আসতো। এইখানে সব দোকানগুলোকে শিফট করে দিয়েছে। হ্যাঁ, ওখানে পুজো হয় না, সেজন্য। আমার যে বুটিকটা সেটা হচ্ছে সুইমিং পুলের কাছেই, তো সেই জন্য আমরা এই দিক দিয়েই যাচ্ছি। ম্যাসিভ ফেস্টিভ মুড এসে গেছে এখানে। এটা হচ্ছে দেখো কাকিতি হাট্টি কি সুন্দর সেজে উঠেছে। এটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যখন কভার করতে এসেছিলাম। এই গলিতে আমাদের একটা বন্ধু থাকে। এই যে কি সুন্দর, চলো। এই যে এই হচ্ছে দেখো আমার বুটিক পিকক। চলো আমি যাই, লকটা খুলে দাও। তো দেখো আমি এসেছিলাম পিককে। এই যে এখন দিওয়ালি রাশ চলছে, আর এই হচ্ছে আমার বিউটিফুল ফ্রেন্ড আর ওনার, যার এখন অবস্থা খারাপ থ্যাঙ্কস টু দ্য দিওয়ালি রাশ। বাট ঠিক আছে, আমি আমার প্যাকেজ পেয়ে গেছি। চলো বাই বাই, হ্যাপি দিওয়ালি। আমার জুতো খুলে ঢুকতে হয়। এই হচ্ছে দোকানটা, চলো যাই। বাড়ি চলে এসেছি, এবারে বেরোবো পিসির বাড়ির জন্য। বাট তার আগে দেখো আমার বন্ধু আমাকে দিওয়ালিতে কি সুন্দর একটা ক্যান্ডেল দিয়েছে। তোমাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে একবার দেখাচ্ছি। কি প্রিটি দেখো ক্যান্ডেলটা, ভীষণ সুন্দর, এত ক্লাসি টেস্ট। এটা আমাকে দিয়েছে দিওয়ালি গিফটে। তো চলো বেরোই, পিসির বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে, পিসির সঙ্গে তোমাদের দেখা করাচ্ছি। তো চলো আমরা বেরোচ্ছি পিসির বাড়ির জন্য। চলো আমরা বেরোচ্ছি। এই আর যে এইটা এটা রয়েছে হচ্ছে বোচকা 1 বিজয়ের হ্যাম্পার পিসির জন্য। আর এইটা হচ্ছে ভাইফোঁটার গিফট ড্যাডি দিয়েছে। আর ওইটা হচ্ছে বোচকা 2। এটা হচ্ছে হ্যাঁ স্ত্রী জামা কাপড়। চলো ড্রপ করে দেবে। ঘুমোচ্ছে এখন। না না, চলো চলো স্লিপিং নাও। চলো চলো। এইটা হচ্ছে ড্যাডি দেখো মামার বাড়ি পাড়া। ড্যাডির পাড়ার পুজো বলতে এই কালী পুজো গুলোই হতো। এইটা ঘোষের গলিতে একটা, মানে ঠিক মামার বাড়ির সামনে। এখন আমার কাকারা কন্টিনিউ করে। আজকে অনেক টাইম লেগে গেল আমাদের এইটুকু পৌঁছাতে। কখন পিসির বাড়ি পৌঁছাবো দেখি। এখন আমরা জাস্ট আমার স্ট্রিটে উঠলাম। আর এই দিকটা মানে বরাবরই কালী পুজো বেশি সেলিব্রেটেড হয়। চলো, তার উপর আমার ধানতেরাসের বাজার দেখি। আমরা তো বিবি গাঙ্গুলি স্ট্রিট ক্রস করবো না, ওখানে আবার কেমন ভিড় হয়। আমন কলেজ, চলো। আমাদের অলমোস্ট 50 মিনিট লাগলো সল্টলেক থেকে পিসির বাড়ি আসতে, যেখানে লাগার কথা মাত্র 20 মিনিটস। পৌঁছে গেছি ফাইনালি, অনেক লেট হয়ে গেল। আবার দারোয়ানজিকে বলতে হবে, কোথায় হচ্ছে দারোয়ানজিকে বলতে হবে খুলে গেট খুলবে, গেট খোল দিয়েছে। চলো, বেশ অনেক দিন পরে আমার পিসির বাড়ি আসা হলো। সাম থিংস ডোন্ট চেঞ্জ, যেমন এই শিফট ছোটবেলার থেকে এরকমই আমাদের।
একটা ড্রাই ফ্রুট কিনেছি আর দাঁড়াও তোমাকে হাই বলি। এই যে আমার পিসি মানে অলমোস্ট বিজয় শেষ হয়ে যাচ্ছে তখন আমরা পৌঁছেছি লাস্ট লটে। দারুণ খাবার সত্যি পিসি খাওয়ালো হচ্ছে আমাদেরকে। এটাতে আছে মিট বল, এটাতে আছে ওয়ন্টন আর ওটাতে সুইমাই। এখানে বউ ব্যারাকসে আমার দিদির শ্বশুর বাড়ির ওখানে ব্যাপক হোমমেড বানায়, পিসি এগুলো জানে অফকোর্স। তো পিসি সব আনিয়ে রেখেছে, এই দেখো গরম করে দিচ্ছে। আমি পিসিকে বলেছিলাম আমাদের আসতে দেরি হবে, তুমি ডিনার করে নিও। আর এইটা দেখো বাড়ির ভিনিগারটা, এটাও খেতে দারুণ। এগুলো সব আমার পিসির জুগার। হ্যাঁ চিমনি তো ছিল সামনে না, হ্যাঁ কিন্তু এটা তো এই টেস্ট হতো না পিসি, একদম এই টেস্ট হতো না। তো অন্য টেস্ট। তো আমরা বেরিয়ে গেলাম পিসির বাড়ির থেকে, ভালোই ছোটখাটো আড্ডা হলো। আমরা বলেই দিয়েছিলাম ডিনার খাবো না, তাও মিটবল ফিটবল পিসি আনিয়ে রেখেছিল, দারুণ ছিল, পেটও ভরে গেছে। এই ব্লগটাই আগামীকাল কন্টিনিউ হবে। আগামীকাল রয়েছে দাদির ডক্টর আর একটা নতুন ক্যাফে এক্সপ্লোর করার ইচ্ছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আরো আমার আজকে যেটা সিটি সেন্টারের কাজটা হয়নি সেটা কালকে করব। আর এই হচ্ছে দেখো রাত্তিরের সেন্ট্রাল। এখন আমরা আগে পিয়ারলেসটা আসতাম বলে এই রাস্তাটায় আসা হতো, তাই না বলো? এখন আর আসাই হয় না। আর সানি বললো ওদিক দিয়ে আর ফিরবে না, কারণ কি খুব জ্যাম, ওদিকে সব ঠাকুর আসছে, তো আমরা পার্ক স্ট্রিট দিয়ে ফিরছি। সানির তো মিটবলটা দারুণ লেগেছে। চাই বাবু গাড়ি চালাক, চলো কালকে আবার কথা হচ্ছে। আজকে হয়ে গেছে নেক্সট ডে। আর দেখো সকাল সকাল একটা হ্যাম্পার এসে গেছে এবারে বাংলার থেকে, এদের কলকাতার শিলিগুড়িতে রয়েছে আউটলেটস। ও এতগুলো জায়গায় রয়েছে। আর সুন্দর একটা ইয়াং সবকিছু ইনহাউস বানানো হ্যাম্পার পাঠিয়েছে। 5 ইয়ার্স অ্যাকচুয়ালি হয়েছে ওদের, তো দিওয়ালি আর বিজয়া আর 5 বছর মিলিয়ে এই সুন্দর হ্যাম্পারটা পাঠিয়ে দিয়েছে। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, সবকিছু ঠিক আছে। এখন চলো আমরা ধানতেরাস শপিং এ বেরিয়ে পড়ি। চলো। ড্যাডি এসে বাড়ির সব লাইটও লাগিয়ে দিয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখায়। ওই বাড়ির লাইট তো দেখিয়েছি, এই হ্যাঁ বাইরের থেকে দেখাচ্ছি, কিন্তু এই দেখো লাইট চলে গেছে। এই হচ্ছে এই বাড়ির লাইট, দেখো কি সুন্দর। আর একটু ব্রাইট দিতে হবে ড্যাডি নেক্সট টাইম, তোমার আশপাশে কম্পিটিটররা খুব ব্রাইট। চলো আমরা এখন ওই বাড়ি যাবো একবার, তারপর আবার কথা হচ্ছে। আমরা এসে গেছি সিটি সেন্টার 1, যাবো ধানতেরাস শপিং গহনাতে। দেখি এই হচ্ছে দোকান, চলো। দেখো আমরা এসে গেছি গহনেতে, আর কাকিমা দেখাচ্ছে আমাদেরকে ইয়াররিংস, অনেক কিছু রয়েছে। আমি খুব বেশি দেখাবো না, কারণ কি ডিজাইন ভীষণ কপি হয়, তো সেই জন্য তোমরা চলে এসো। সিটি সেন্টার 2 সেকেন্ড ফ্লোরে রয়েছে দোকান, নাম দেখালাম গহনে। কি আমি অনেক সময় ওয়াকিং ডিস্টেন্সেও চলে আসছি। দেখো এইটা নিলাম, ভীষণ সুন্দর, তোমরাও এসে দেখতে পারো। এখানে কিন্তু গোল্ড, সিলভার, প্রেশিয়াস স্টোন, ডায়মন্ড সব পাওয়া যায়। এটা হচ্ছে ব্র্যান্ডের নামটা। চলো আমাদের ধনতেরাস শপিং হয়ে গেল, এবার আমরা সানিকে তুলতে যাচ্ছি, তারপর যাব একটা ক্যাফে এক্সপ্লোর করতে, কারণ কি ড্যাডি অনেকদিন পর বাইরে খাওয়া পারমিশন পেয়েছে। চলো। আরে তুমি তো নিজেই নিজেকে পারমিশন দিয়েছো, সেটাই মিন করছি। ড্যাডি একদমই বাইরে খাওয়া বন্ধ করে দিয়েছিল, তো আজকে নিজেই বলেছে যে চলো। আর সল্টলেকে একটা নতুন ক্যাফেও খুলেছে, সেটাই। হ্যাঁ সবখানে এক্স্যাক্টলি। চলো, এখানে হাঁ করে দাঁড়িয়ে আছে। চলো এইটা নতুন খুলেছে, আমাদের সল্ট লেকে যাই। বাইরেও বসার জায়গা করেছে, এরাও পুরো বাড়িটা নিয়ে নিয়েছে। ভেতরে বসে সুবিধা না। আমাদের খাবার এসে গেছে, এটা এরকম যেন আসতে চাই না। এখানে চিকেন ফ্রাই আর গার্লিক ব্রেড। আমরা হেলদি ডিশ অর্ডার করেছিলাম লাস্টে, যেটার নাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। দেখি কেমন লাগলো। সল্ট লেকও এখন সাউথের মতো হয়ে যাচ্ছে হ্যাপেনিং। মোটামুটি হ্যাঁ, খাবার নট সো গুড, বাট ঠিক আছে, লোকের একটা প্লেস আছে ব্রেকফাস্ট মেনুর এখানে। তো মানে আমরা এর থেকে বেটার এই সেম ডিশ খেয়েছি অন্য জায়গাতে, বাট ঠিক আছে, ফর এক্সপিরিয়েন্স আসা জায়গাটা বেশ ভালো, পুরো বাড়িটা। আউটলেট সিটিং করেছে। চলো এবার বিল বলে দিই। আর এখনো রয়েছে আলু। এই ব্লগটা আবার কালকে কন্টিনিউ হবে, সেই জন্য না না বাড়ি গিয়ে তোমাদেরকে হ্যাম্পারটা দেখাবো, ললিতের এসছে, তারপরে কালকে কন্টিনিউ হবে।
আমরা বাড়ি এসে গেছি, বাড়ি এসে দেখছি দেখা একটা বিশাল হ্যাম্পার এসছে ললিত থেকে। এইটাতে আছে হচ্ছে চকলেটস মনে হচ্ছে, হ্যাঁ এইটাতে আছে হচ্ছে মিষ্টি, এইটাতে কয়েকটা কুকিজ, এইটাতে ড্রাই ফ্রুটস, এইটা হচ্ছে বেকারির থেকে পেস্ট্রি, আর এটা অফকোর্স কেক, some more cupcakes I think। সেই পুরো হ্যাম্পারটা এসছে আমাদের ললিত গ্রেট ইস্টার্ন হোটেল থেকে। হ্যাপি দিওয়ালি। আর কালকে হচ্ছে সানডে, মানে দিওয়ালি কালী পুজোর আগের দিনকে 14 প্রদীপ দেওয়ার দিন, 14 শাক খাওয়ার দিন। তো কালকে আবার ভ্লগে দেখা হচ্ছে।